হলো না। হায় হায়, উদাসীন মন। মা বললে কি রে হয়েছে? কিছুই আর বলে না। সখাগণ বলে গোপাল কি ব্যাপার, যাবি না আমাদের সঙ্গে? বলে ভাই যাবো তো। মা বলে দুধ হন করতে হবে, শিখতে হবে। কে শিখাবে? বল চল। গোয়ালের কাছে নিয়ে গেলেন। গোয়ালা বলছে হ্যাঁ শিখিয়ে দেবো গোপাল, কিন্তু তুই আমাকে গুরু বানা। গোপাল বলছে ঠিক আছে, আজ থেকে তুমি গোদহনের গুরু বাবা। এখন গোয়ালা যেমনি গোদহন করে ঝরঝর করে দুধ পড়ে, আর গোপাল যেমনি বাট ধরে টান দেয় এক ফোঁটা দুধ পড়ে না। সারা অঙ্গ ঘেমে নেই অস্থির। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, এখন তো গোপাল যেখানেই গোমাতাকে দেখে আর সেখানেই তার বাট ধরে টানতে আরম্ভ করে। গোমাতা গুলিও ভয় পালায়, বিশ্বাস নেই। মনটা খুব উদাসীন। কয়েকদিন কেটে গেল। আর যখন হঠাৎ গোপাল গোমাতার বাট ধরে টানতে আরম্ভ করেছেন, ঝরঝর করে দুগ্ধক্ষরিত হতে আরম্ভ হয়েছে। পাত্র তো নাই, কি আনন্দ! তো মুখের মধ্যেই নিজের ওই দুগ্ধামৃত নিয়েছেন, মুখে পড়ছে, মাথায় পড়ছে, সারা দেহটা দুগ্ধের দ্বারা অভিষিক্ত হয়ে গেল। আরে শ্রীরাম, ও মধুমঙ্গল এদিকে দেখ, আমি বোধন করতে শিখে গেছি, চল মাকে গিয়ে বলবি। চল। মা, হ্যাঁ কি হয়েছে?